বিশ্বাস করুন, জীবনেও কারো কাছে হাত পাততে হবে না যদি এই 10টি নীতি আপনি মেনে চলতে পারেন। নাম্বার 1, যখন বয়স কম থাকবে, শরীর সঙ্গ দেবে, তখন যত পারবেন উপার্জন করুন এবং সংসার খরচা ছেড়ে বাকি টাকাগুলোকে সেভ করার চেষ্টা করুন। নাম্বার 2, উপভোগ করুন কিন্তু বাজে খরচা করা থেকে বিরত থাকুন। নাম্বার 3, অতিরিক্ত দান দাক্ষিণ্য করতে যাবেন না। আপনি হয়তো ভাববেন সবার মন পাবেন। বিশ্বাস করুন, এতে কারুর মন পাওয়া যায় না, বরং আপনি বিপদে পড়লে এরাই এসে আপনাকে অযথা জ্ঞান দেবে। নাম্বার 4, যে কোনো অনুষ্ঠান ঘটা করে না করে ঘরোয়াভাবে শেষ করে ফেলুন। কারণ ওই যে বললাম, লোকের মন পাওয়া অসম্ভব। এরা আপনার বাড়িতে খেতে আসবে ঠিকই, থালা ফাটিয়ে খাবেও, আবার পাতে বসে আপনারই নিন্দা করবে। তবে যারা আপনার আপদে বিপদে পাশে দাঁড়ায় তাদের অবশ্যই ডাকুন। নাম্বার 5, ভালো বিনিয়োগ করুন। অর্থাৎ একগাদা জামা কাপড়, জুতো ইত্যাদি না কিনে জমি কিনুন, যার ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হতে পারে। নাম্বার 6, অবসর গ্রহণের পূর্বে বেশি খরচা সম্পন্ন দায়িত্বগুলো শেষ করে ফেলুন। আর শুধু তাই নয়, আপনার আর্থিক অবস্থার কথা সমস্তটা ছেলেমেয়ের কাছে পরিষ্কার রাখুন। তাহলে তারাও ধোঁয়াশায় থাকবে না এবং আপনিও সহায়তা পাবেন। নাম্বার 7, ভুলভাল জায়গায় টাকা লাগাবেন না। রাতারাতি কেউ আপনাকে একগাদা টাকা দেবে না, এমনটা যারা বলে নিশ্চিত থাকুন তাদের উদ্দেশ্য ভালো নয়, আপনার থেকে লুটার মতলব রাখে। নাম্বার 8, বাড়ির সবাইকে টাকা জমানোর উৎসাহ দিন, তা সে ব্যাংকের খাতায় হোক কিংবা লক্ষ্মীর ভাড়ারে। নাম্বার 9, শো অফ করতে যাবেন না। মনে রাখবেন, শো অফ বোকারাই করে, বুদ্ধিমানেরা বরং গলা শুকায়। নাম্বার 10, যাকে তাকে টাকা ধার দেবেন না, আর যদি কাউকে টাকা ধার দেন তাহলে সময় মতো ফেরত চেয়ে নিন। এতে লজ্জার কিছু নেই, টাকাগুলো কিন্তু আপনিও কষ্ট করে উপার্জন করেন। এর মধ্যে আপনারা কটা ফলো করেন অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।